সুদ কেন এত নিকৃষ্ট? সহজ ভাষায় বুঝাই। আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সুদ। ইসলাম সুদকে এত কঠোরভাবে হারাম বলেছে, কিন্তু কেন? এটা কি শুধু ধর্মের নিয়ম, না বাস্তব জীবনের জন্য? আজ আমি খুব সহজ সরল ভাষায় বুঝাবো, ইনশাআল্লাহ। সুদ বলতে আমরা যা বুঝি, টাকা দিয়ে সময়ের বিনিময়ে অতিরিক্ত টাকা নেওয়া। আরও সহজ করে বলি, ধরুন আমি আপনাকে 1,00,000 টাকা দিলাম, বললাম মাসে 10% সুদ দিবেন, মানে প্রতি মাসে 10,000 টাকা আমাকে দিতে হবে। এটাই সুদ। এবার ভাবুন, আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি পুরোটা টাকা সুদে দিলাম। প্রতি মাসে আমার 10 লাখ টাকা সুদ আসে। আমার পরিবারের কারো কোনো কাজ করার দরকার নেই। এই টাকা দিয়ে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি, সঞ্চয়ও হবে, আমাদের কাজ করতে হবে না। এক কথায় আমাদের দ্বারা সমাজের কোনো উপকার হবে না। এখন দেখা যাক, যারা আমার কাছ থেকে টাকা নিয়েছে তাদের প্রতি মাসে আমাকে সুদ দিতে হবে। খেয়ে না খেয়ে যত কষ্টই হোক দিতে বাধ্য। আপনার কি মনে হয়, এটা কি ঠিক, না এটা অনেক বড় জুলুম? ধনী আর গরিবের ফারাক এখানে দেখুন। আমি ধনী, আরও ধনী হচ্ছি, কোনো পরিশ্রম ছাড়া, কোনো টেনশন ছাড়া। যারা নিচে তারা গরিব, আরও গরিব হচ্ছে। সুদ হচ্ছে পরিশ্রমের বিনাশ। যারা কাজ করছে তাদের উপার্জন কমে যায়, আর যারা বসে থাকে তারা আরও ধনী হয়ে যায়। সুদ শুধু ব্যক্তির ক্ষতি করে না, সমাজের জন্যও ক্ষতি। শ্রম, সময়, পরিশ্রম সব ফেলে দিয়ে শুধু টাকা বাড়ানোই লক্ষ্য। কোনো নতুন পণ্য বা সেবা তৈরি হচ্ছে না। সমাজের মানুষের জীবন সহজ হচ্ছে না। মোট কথা, সুদ মানে ধনী ধনী হয়, গরিব আরও গরিব হয়, সমাজ পিছিয়ে যায়। ইসলামের দৃষ্টিকোণ, ইসলাম সুদকে হারাম বলেছে কারণ অন্যায়ের মূল্য। একজন বসে বসে অন্যের পরিশ্রমের উপর আয় করছে, সমাজ নষ্ট হয়, ধনী ধনী হয়, গরিব গরিব। মানুষকে উদ্দীপনা দেয় না, কোনো পরিশ্রম বা উৎপাদন বাড়ে না। সুদ কেবল অর্থের বিষয় নয়, এটা মানবিক ন্যায় ও সমাজের ক্ষতি। আজ যদি আমরা সুদ বুঝি, তাহলে আমরা বুঝব টাকা কমে না, পরিশ্রমের মূল্য হারায়, সমাজের জন্য কাজ কম হয়, এবং ধনী গরিব ফারাক বাড়ে। সুতরাং সুদ হারাম হওয়া শুধু ধর্মের জন্য নয়, সমাজ ও মানুষের জন্য জরুরি। আপনি যদি সুদ বোঝাপড়া নিয়ে সচেতন হন, নিজের পরিশ্রম ও সমাজের জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা, আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।